একটা কিচেন বার দেখলাম এবং কিচেন মাঠও দেখলাম। আবার দুর্দান্ত খেলোয়াড়, মনে হলো বিশ্বকাপ দেখতেছে। তুমুল প্রতিযোগিতাপূর্ণ ফেনগ্রাম চ্যাম্পিয়ন লিগ 2024-এর সেমি-ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। 9 নভেম্বর শনিবার রাত 8 ঘটিকায় ফেনগ্রাম চান্দগ্রাম বাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচগুলো। ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। আবার সাহায্য ফাইন থেকে দেখা যাক বললে চেষ্টা উত্তেজনাপূর্ণ এই লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এফজি ফাইটার্স। রানার্স আপ হয় এফজি ফাইটার্স এবং তৃতীয় স্থান অর্জন করে এফজি লায়ন্স। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন আরিফ হোসাইন, সেরা গোলকিপার মাহদি ইসলাম, সর্বোচ্চ গোলদাতা আরিফ হোসাইন ও সেরা উদীয়মান খেলোয়াড় ফাহিম আহমদ। জনকল্যাণ সমিতি ফেনগ্রামের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বারী কয়েস ও সহ সাধারণ সম্পাদক বদরুল হোসেন তুহিন এর যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, মহামডার্ন এর সাবেক খেলোয়াড় রেজাউর রহমান, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমিল মাওলানা ফয়জুল ইসলাম, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জনকল্যাণ সমিতি ফেনগ্রামের উপদেষ্টা দেলোয়ার হোসেন, মুড়িয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ড সদস্য হাফিজ জসিমউদ্দিন, কাতার প্রবাসী আলতাফ হোসেন লাবলু, দুবাই প্রবাসী আলী হোসেন ও সমাজকর্মী মোহাম্মদ এবাদুর রহমান। একটা কিচেন বার দেখলাম এবং কিচেন মাঠও দেখলাম। আবার দুর্দান্ত খেলোয়াড়, মনে হলো বিশ্বকাপ দেখতেছি। এত চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এত সুন্দর টিম স্পিরিট, এত সুন্দর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উত্তেজনাপূর্ণ এবং সমানে সমানে লড়াই। আমার মনে হয় কেউ কাউকে গোল একটা বেশি দেওয়া কম দেওয়া একটা ভিন্ন জিনিস, লাখেরও একটা ব্যাপার থাকে, তো খেলা কিন্তু সমানে সমানে হয়েছে। তবে ইনশাল্লাহ আগামী দিনে এই বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জকে বাংলাদেশের মানচিত্রের মধ্যে, এটা এমনিই অনন্য দুটি উপজেলা, এটাকে আরও উচ্চতায়, আজকের খেলা যেভাবে একটা ছোট্ট মাঠে তোমরা অনেক উচ্চতায় নিয়ে গেছো, আমিও আমার ভালো কাজের মধ্য দিয়ে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে শুধু রাজধানীতে নয়, পার্লামেন্টে নয়, বিশ্বের দরবারে এটাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চাই। সুন্দর এই আয়োজনকে সফল পরিসমাপ্তিতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অর্থায়ন করেছেন, কার্যকরী কমিটি ও সমিতির সদস্যবৃন্দ, গ্রামের সর্বসাধারণ খেলোয়াড়বৃন্দ, সবার প্রতি জনকল্যাণ সমিতি ফেনগ্রামের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন দায়িত্বশীলরা। আমিও খোয়ার, আমরা অনেক দাবি দয়া আছে, আর যেমন আমার খোয়ার ভাই ফজল ভাই অনেকে জানেন আমরার মাঠ নাই, আমরা ক্লাবর গড় আছে, ক্লাবর গড় আমরা দখল বেদখল হয়ে গেছে, অন্য মানুষে দখল করিয়া রাখছে, প্লাস আমরা মুড়িয়ার একটা মাঠও নাই খেলা। তো তাও আমরা সময় মতো এমনিও টানরে ফাইমু, আমরা সবসময় আমরা কাছে থাকবা, যেহেতু আমরা মুড়িয়া ইউনিয়নের মানুষ। এবং এখন অবধি আপনারা ধৈর্যের সাথে অত্যন্ত চমৎকারভাবে প্লেয়ারদের করতালি দিয়ে, সহযোগিতার মধ্য দিয়ে এই পর্যন্ত এসেছেন। উক্ত খেলাটি পরিচালনা করেন বাফুরের তালিকাভুক্ত রেফারি জাকির হোসেন। টুর্নামেন্টে প্রথম পুরস্কার প্রদান করেন কানাডা প্রবাসী রাহাত শরীফ, দ্বিতীয় পুরস্কার প্রদান করেন আমেরিকা প্রবাসী আদনান আহমদ, তৃতীয় পুরস্কার প্রদান করেন আমেরিকা প্রবাসী আব্দুল কাইয়ুম মিহাদ। ম্যান অব দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম। সেরা গোলদাতা পুরস্কার প্রদান করেন জনকল্যাণ সমিতি ফেনগ্রামের প্রচার সম্পাদক রেজাউল আলম। রানা সাহেবের সকল প্লেয়ারদের বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি।
মাথার দিন ধন্যবাদ। জয়রানী কুরজুই, SRI টিভি। SRI TV, your voice, your media.